আসসালামু আলাইকুম। প্রথমেতেই জানাই সবাইকে ঈদ মোবারক। গুড ইভিনিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি যেন সবাই খুবই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজই হচ্ছে বকরিদের দিন। বকরিদের দিনে দেখো আমি এত গোশত পেয়েছি, কিন্তু সব সময়ের মতন গোশত পাওয়া হয়নি। এবারের গোশতটা অনেকই কম হয়ে গেছে। কি জানি কি কারণে কম হয়েছে জানি না, কিন্তু কম হয়ে গেছে। দেখতেই পাচ্ছ, ছোট হাঁড়িতে যে আমি রান্না করি ডেলি, তো ওই হাঁড়ির এক হাঁড়ি হাড় হয়েছে, আর যেটা আমার 3টে হাঁড়ি রয়েছে সেটা ছোট হাঁড়িতে আমার হয়েছে গোশত। ঠিক আছে, তারপরে দেখো চুলোটা ধরিয়ে দিলাম। চুলোটা ধরিয়ে কিন্তু অর্ধেকটা আমার গোশত ভাজা হয়ে গেছে, মানে গোশত গরম করা হয়ে গেছে। ঠিক আছে, তো দেখতেই পাচ্ছ, এই দেখো এখানে গোশত গরম করা হয়ে গেছে, আর এখানে চুলোর ওপরে চাপিয়েছি হচ্ছে হাড়, কিন্তু এই হাড়টা একদম হচ্ছে না চুলার ওপরে, তো ওতে জায়গা হচ্ছে না, একদম ছোট হয়ে গেছে বলে হচ্ছে না। তো তার জন্য দেখো কি করেছি, হাঁড়িটাকে আঁচড়ে দিয়েছি। বড় যে হাঁড়িটা ছিল সেই হাঁড়িতে আবার চাপিয়ে দিয়েছি, উল্টাতে পাল্টাতে ভালো করে পারবো বলে। ঠিক আছে, তো দেখো, আর গোশতটা তো বেশি কিছু হয়নি, সেজন্য একবারে চুলা ধরিয়ে একবারেই আমার গোশত জাল দেওয়া হয়ে গেছে। এটা তো তবু এরকম হয়ে গেছে, কিন্তু পুরো নাবানোটা তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। তো যাই হোক, দেখো, আর আমি এইদিকে তোমাদের সাথে গোশতগুলো শেয়ার করতে করতে দেখাচ্ছি। কানের হার, চুড়ি সব কিছু পরে নিয়েছি। তো আমার এই কানের হার, চুড়ি কেমন লাগছে অবশ্যই জানিও। কোনো কাপড় পরিনি, জানোই তো তোমরা কেন কাপড় পরিনি। আর নাইটিটাও নতুন পরা হয়নি, জামা এটাই নয়, নাইটি নতুনই তো রয়েছে। তোমাদের দাদাভাই বললো যে চুড়িদার পরো, কিন্তু আমি একটুও চুড়িদার পরতে পারিনি তার জন্য। তো দেখো আমি বাইরে বসে বসে গোশত গরম করছি, আর তোমাদের দাদাভাই মারিয়াম মাহেরাকে নিয়ে ঘরের মধ্যে আছে। আর কত খালি ঘরের অবস্থাকে দেখো এরম খারাপ করে রেখেছে। আর মারিয়াম মাহেরা হচ্ছে তলায় বসে রয়েছে, তলায় বসে খেলনাগুটি ফেলে সব খেলছে। ঠিক আছে, তো যাই হোক, আমার এখানে গোশত গরম করতে করতে অনেকই হয়ে গেছে, পুরো লালের দিকে চলে এসেছিলো। তারপর হচ্ছে রাত্রেবেলায় এলো আব্বাজি, আব্বাজি এসছে, তার কারণ হচ্ছে টিকিয়া নিয়ে এসছে আমার জন্য টিকিয়া নিয়ে এসছে। আর হাড়ের তরকারি করেছিল মা, তো হাড়ের তরকারিটা আমি বললাম বেশি দিয়ে পাঠাবে না, দেখো তরকারি খেতে ভালো লাগে না। বললো 2টো করে 2জন মিলে খাবি, 4টে দিয়ে পাঠাবো, বেশি দিয়ে পাঠাবো না। বড় বড় হাড় খুব বড় বড় হাড়, জানো তো, 4টে দিয়ে পাঠিয়েছে। আর এদিকে আমার গরম করা হয়ে গেছে। তারপরে দেখো এখানে আব্বাজি এসে চলে গেছে। তারপরে আবার তোমাদের সামনে এসছি আমি। তো মারিয়াম মাহেরা হচ্ছে ওর পাপার সাথে ফোন দেখছে, আর আমি দেখো তোমাদেরকে উঠে আর দেখাতে পাচ্ছি না, যে আমার কোমরের দই হয়ে গেছে, খুব কোমরের দই হয়ে গেছে। উঠে আমি দাঁড়াতেই পাচ্ছি না ভালো করে, এদিক ওদিক ঘুরতেই পাচ্ছি না। দেখতেই পাচ্ছ টিফিনগুলো রাখা রয়েছে, তো আমার এখন এইগুলো ধোয়া হয়নি, শুধু এইগুলোই বাকি রয়ে গেছে। আব্বাজি চলে গেছে, কিন্তু আমার এই 2টো কাজ বাকি রয়ে গেছে। তো আমি বললাম পরে এইটা করব তো করব, না হলে এবারে সকালবেলা আর গায়ে কোনো জোর নেই। আর চুলো একটু ধীমে ধীমে আঁচ রয়ে গেছে, তার জন্য আমি চাপিয়ে দিয়েছি হচ্ছে দুধ। ঠিক আছে, দুধ চাপিয়ে দিচ্ছি। আর এইদিকে দেখো মারিয়াম মাহেরার ইয়ার্কি ঠাট্টা, আর মারিয়াম মাহেরার মানে কাপড় শেয়ার করা হয়নি, সকালবেলা তোমাদের সামনে আসাই হয়নি গাইস। তার কারণ হচ্ছে কি জানি কেন তোমাদের সামনে আসিনি। আমার কালকে দেখতেই পেলে তোমরা যে খাটাখাটি এত করেছিলাম, আমার শরীরটা খুবই খারাপ হয়ে গেছিলো। তার জন্য সকাল থেকে আমার শরীরটা খুবই খারাপ ছিল। বিকালবেলা কেরম করে উঠলাম, উঠতে তো হবে, এই কাজগুলো করতে হবে। চুলো ফুলো ধরাতে পারছিলাম না, ধরছিল না আমার থেকে। তারপরে তোমাদের দাদাভাই ধরালো, আর তারপরে আমি গোশতগুলোকে যতটা হয়েছিল, আমি কম রয়েছিল বলে আমি কেটে নিতে পেরেছি, নাহলে তো তোমাদের দাদাভাইকেই বসতে হতো গোশত কাটার জন্য। আর আমার ঘরে দেখতেই পাচ্ছ তোমরা মিক্সচার মেশিনও নেই, আর শিলনোড়াও নেই, সেই জন্য আমি হচ্ছে টিকিয়া খেতে পারি না। মায়ের বাড়ি যখন যাই তখনই খাওয়া হয়, দিদির বাড়ি যখন যাই তখনই খাওয়া হয়, আদার্স আর কখনো খাওয়া হয় না। আর এখানে তোমাদের দাদাভাই আমাকে কিন্তু গুলোচ্ছিল, সেই জন্য ওরকম করছিলাম। ঠিক আছে, তো যাই হোক, দেখো আমাকে করে আমাকে গুলিয়ে তারপর নিজের ফোন দেখতে ব্যস্ত হয়ে গেছে 2টো মেয়ে। তো মারিয়ামকে আমি বললাম, মারিয়াম একটু তোমার হাতের মেহেন্দিগুলো দেখাও তো, মেহেন্দিগুলো কালকেই শেয়ার করা হয়েছিল। তো দেখতেই পেলে ফোনে এমন ঢুকে রয়েছে, ভালো করে মেহেন্দিগুলোও শেয়ার করছে না।
এখানে মাহেরা রানীও উঠে গেছে দেখবার জন্য। দেখো একদম পায়ে পায়ে ভালো করে দেখিয়ে দিল এটা হচ্ছে মারিয়ামের পা। তারপর মারিয়ামকে আমি বললাম যে উঠে একবার দাঁড়া, কাপড়টাকে ভালো করে দেখিয়ে দে। তো সকালবেলা দেখালে বেশি ভালো হতো তোমাদের সাথে, কিন্তু আমারই তো শরীরটা ভালো ছিল না, সেই জন্য দেখাতে পারিনি। আর আজকে যেন কি জানি কেন ক্যামেরাটা এরকম করছে কি জানি, বুঝতে পারছি না কেন খালি আটকে আটকে যাচ্ছে। আমি বুঝতেই পারছি না নেট কেন এত আটকাচ্ছে, নেট আটকাচ্ছে না ক্যামেরা আটকাচ্ছে না কিছু বুঝতে পারছি না। যাই হোক, আমার মেয়ের এই ফাইনাল লুকটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। আর মারিয়াম মাহেরা দুজনেরই এক, আর ওইদিকে সায়কা রানীরও এক। চলো আজকের মতন এতটাই, পরে আসছি, টাটা, কালকে দেখা হচ্ছে।